ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরের সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। দেখো, শীতের মরশুমে আর পিঠের মরশুমে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কী বলো তো, দুধ পাটিসাপটা। তা আমি এই দুধ পাটিসাপটাটা কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর খেতে না জাস্ট ওয়াও লাগে, এরকমভাবে বানালে দারুণ লাগে খেতে। তোমরা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে বানালাম। দেখো, এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ভিজানো, মানে আমি 2 কাপের মতো মুগ ডাল নিয়েছিলাম, এটা ভিজিয়ে রেখেছি। এরপর এটা আমি মিক্সিতে বেটে নেব। দেখো আমার বাটাও হয়ে গেছে কি সুন্দর। আর এখানে আমি এই রকম বাটিতে 2 বাটির মতো ময়দা ব্যবহার করছি। এরপর যে মুগ ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি এরপর মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে। আর তোমাদের দেখানো হয়নি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর এটা আমি সন্দেশ মানে মাখা সন্দেশ দেব খেজুর গুড়ের। আর এদিকে আমি দেখো গরুর দুধ নিয়েছিলাম 2 কিলোর মতো। এটা ফুটিয়ে আমি একদম ক্ষীর পাড়া করে নেব। আর দেখো আমার এটা গোলাটা হয়ে গেছে। আমি তাওয়ায় তেল বুলিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। আলু কেটে তেল বুলিয়ে নিয়েছিলাম। আর এটা তাল পাতা দিয়ে আমি ভালোভাবে গোল আকার করে নেব পাটিসাপটাটা। দেখো আমার কি সুন্দর হয়ে গেছে পাটিসাপটাটা। এরপর আমি মাখা সন্দেশটা সাইড থেকে দেব এরকম লম্বা করে। তোমরা চাইলে নারকেলের মানে ক্ষীর করে নিয়ে নারকেলের ছাই করে নিয়েও ব্যবহার করতে পারো, এরকমভাবে পাটিসাপটা করতে পারো। আমি এখানে সন্দেশের পুর দিয়েই করলাম, তোমরা নারকেলের ছাই দিয়ে পুর করে পাটিসাপটাটা করতে পারো। দেখো কি সুন্দর আমার উঠে যাচ্ছে মুগের ডাল দেওয়াতে, কি সুন্দর পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে। দেখো আর এখন তো শীতকালের সময়, পিঠে সিজনের সময়, খেতে কিন্তু ভালোই লাগবে এরকম যদি পাটিসাপটা থাকে। তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা। আবার আমি আবারও একটা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে আর এরকম আলু কেটে নিয়ে ঘুরিয়ে নিলাম তেলটাকে। আর এখানে আমি আবারও ওই দেখো গোলাটা দিয়ে দিলাম, মানে 1.5 হাতার মতো, ছোট হাতাতে 1.5 হাতার মতো দিয়েছি। আর এরকম তালপাতায় নিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি খুব যে গোলাকার করছি তা নয়, এটা কিন্তু আমি ডিম্বাকৃতির মতো করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো ডিম্বাকৃতির মতো হয়েছে। আমি আবারও সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, তোমরা তাড়াতাড়ি শিখে যাবে এরকমভাবে আমি দেখাচ্ছি। দেখো দেখেছো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা কি সুন্দর উঠে যাচ্ছে, কোথাও একটু লেগে যায়নি। দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে পাটিসাপটাগুলো। তোমরা পরিমাণটা মানে মুগের ডাল বলো, ময়দা বলো, যে কোনো জিনিসগুলোই বলো, তোমরা ভালোভাবে দেবে, দেখবে ভালোভাবেই তাওয়া থেকে উঠে যাবে। আর কি সুন্দর হয়ে গেল। এবার আমি সব পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু তেল, মানে 2-3 চামচের মতো রিফাইন্ড অয়েল ওই তাওয়ার মধ্যে দিয়ে পাটিসাপটাগুলো একবার এপিট ওপিট করে ভাজা করে নেব। দেখো এখানে আমি দিয়ে নিয়েছি পাটিসাপটাগুলো। এবার আমি এপিট ওপিট করে ভাজা করে নিচ্ছি হালকা লাল লাল করে। দেখো কি সুন্দর হয়ে গেছে লাল লাল করে। আমি এরপর তুলে নিচ্ছি এইগুলো, যেহেতু ভাজা হয়ে গেছে আর ভাজবো না, এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি যে এরকমভাবে বানাচ্ছি, তোমরা সকল বন্ধুরা তোমরা এরকমভাবে দেখো, শিখে নাও আর আমার মতো বাড়িতে বানাও, তোমাদের দেখবে ভালো লাগবে আর হয়েও যাবে, তোমাদের শেখা হয়ে যাবে। দেখো এখানে আমার সব পাটিসাপটাগুলো হয়ে গেছে তৈরি। এবার আমি এগুলো ওই দুধের মধ্যে ফেলবো, মানে দুধের মধ্যে দিয়ে দেব।
কি সুন্দর তৈরি হয়ে গেছে না বন্ধুরা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো আমি যে দুধটা ক্ষীর করে নিয়েছি সেটা এখানে কম আঁচের মধ্যে আর একবার জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি কম আঁচের মধ্যে দিতে দিতে এখানে দেখো এই 1 কাপের মতো আমুল দুধের গুঁড়োটা নিয়েছি, সেটা আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব, তাহলে খেতে আরও টেস্ট হয়ে যাবে আমুল দুধটা দেওয়াতে। আর এদিকে দেখো আমি এই বাটিতে, ছোট বাটিতে 1 বাটির মতো চিনি দিচ্ছি। আমি কিন্তু আঁচটা খুব কম করে রেখেছি। এবার দেখো বন্ধুরা আমি সব একটা একটা করে ওই দুধের মধ্যে পাটিসাপটাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে না, তোমরা বলবে দেখতে কেমন লাগছে। আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, খাওয়ার পর আমাকে বলবে তোমাদের খেতে কেমন লাগলো, কমেন্টে জানাবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দুধ পাটিসাপটা। আমি খুব কম আঁচের মধ্যে রেখেছি। আর দেখো আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতে কিন্তু সত্যিই কি সুন্দর ক্ষীর, একদম ক্ষীর পাটিসাপটা হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। খেতে সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল, দারুণ। আমি বারবার বলবো তোমরা আমার মতো এরকমভাবে একবার বাড়িতে তৈরি করে খাবে, তোমাদের দেখবে খুব ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে কাছে দূরে সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ টাটা।